3টে বন্ধ ফ্যাক্টরি দেখা বাকি আছে। তোমরা কয়েকজন ওদিকে যাও, আর বি তুমি গোডাউনটা ভালো করে সার্চ করো ফাস্ট। यस ম্যাডাম, আপনি গোডাউনের ভিতরটা দেখুন, আমি পিছনে থাকছি। বাবা, বাবা তুমি এখানে কি করছো? বাবা, বাবা তোমার তো শরীর খারাপ, তোমার তো বাড়িতে রেস্ট নেওয়া উচিত। আছি, আমি ঠিক আছি। শোনো, বিন্দি, গঙ্গা ও বাকি মেয়েদের কোনো খবর পাওয়া গেছে? না বাবা, আকাঙ্ক্ষা, স্নেহা, নীলা সবার ফোন সুইচ অফ। বারবার সবাইকে খোঁজার চেষ্টা করছি কিন্তু কাউকে পাচ্ছি না। বনি মিমি এই গোডাউন ফ্যাক্টরি সবাই চেক করতে দিয়েছি কিন্তু বাই ফার নো ট্রেস। বাবা তাহলে কি কিডন্যাপাররা মেয়েদের কোথাও নিয়ে গেল? কোথায় নিয়ে যেতে পারে? বাবা, তোমাকে কিন্তু বিন্দি এই লোকেশন থেকেই কল করেছিল, তাই জন্য আমাদের মনে হলো যে এখানেই কোথাও আছে, ওরা লুকিয়ে রেখেছে। কিন্তু এখন এসে দেখি এখানে কোথাও নেই। আর এত তাড়াতাড়ি তো কাউকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। আর যদি সরিয়েও দেখ, বনি মিবি পুরো জায়গায় চেকপোস্ট লাগিয়ে রেখেছে, ধরা পড়ে যাবে বাবা। হ্যাঁ, বনির ওপর আমার পুরো ভরসা আছে। বনি ঠিক সবাইকে খুঁজে বের করবে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট হোপ ফর দ্য বেস্ট। ম্যাডাম, ম্যাডাম গোডাউনের ভিতরটা খুব ভালো করে চেক করেছি। আশেপাশে মোটামুটি যতগুলো ফ্যাক্টরি আছে সব কটা দেখেছি, এখানে কেউ কোথাও নেই, সব ফাঁকা শুনশান। বহু বছর এখানে কেউ আসেনি বলে আমার মনে হয়। তুমি ভালো করে সার্চ করো বীর, আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনি যখন বলছেন আমি আবার একবার দেখে নিচ্ছি, কিন্তু আমার ধারণা এখানে আর কেউ নেই, কেউ কোথাও নেই ম্যাডাম। ওকে ম্যাডাম, ওভার। জানবো, আমার টিম পুরো এরিয়াটা খুব ভালো করে সার্চ করেছে, কোথাও কিচ্ছু নেই। আমার মনে হয় ওরা আগেই মেয়েদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু কোথায় কোথায় যেতে পারে? আর এটা তো সম্ভব নয়, কারণ আয়ুষ বললো যে সব জায়গায় চেক পোস্ট বসানো আছে। আর আমি নিজে আসার সময় দেখলাম সব বড় রাস্তায় চেকিং হচ্ছে, পুলিশ চেকিং অ্যাভয়েড করে তো ওরা বড় রাস্তা দিয়ে কোথাও যেতে পারে না। আমরা কিছু মিস করছি না তো বনি? আচ্ছা, এখানে কোনো এমন কোনো জায়গা আছে কি যেখানে ওই কিডন্যাপাররা মেয়েদের লুকিয়ে রাখতে পারে? দাদা শুনছেন, মানে আমি জিজ্ঞেস করতে চাইছি যে এভাবে আমাদেরকে আটকে রেখে আপনার ঠিক কি লাভ হচ্ছে একটু বলবেন? আমি জিজ্ঞেস করছি কতটা টাকা পেয়েছে, মানে কত টাকার জন্য আপনি এভাবে এতগুলো মেয়েকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছেন একটু বলবেন? একবারও ভাবছেন না যে ওরা আর আমরা কখনো আমাদের মা বাবাকে দেখতে পাবো না? দাদা, আপনার বাড়িতে নিশ্চয়ই মা বোন কেউ কি নেই? না, নেই, কেউ নেই, আমি অনাথ। তো কি হয়েছে, মনুষ্যত্ববোধটুকু তো আছে না, তাও নেই? আরে বাবা, মেয়েটা বড্ড বেশি বাজে কথা বলছো তো। একেবারে প্যাঁচ প্যাঁচ করে আপনার কানের পোকা বের করে দিও। এই এদিকে আয়, মুখটা ভালো করে বন্ধ করে দে। না না না, ঠিক আছে, আমি আর একটা কথা বলবো না, মুখে হাত দিচ্ছি। শান্তি। এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? তুমি শুধু আমার জন্য এখানে ফেসে গেলে কেন? যে আমার খুঁজতে গেলে এখানে? বেশ করেছি, চিন্তা করো না গঙ্গা, আমি স্যারকে খবর দিয়ে দিয়েছি, ওরা নিশ্চয়ই আমাদের খোঁজাখুঁজি করছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? এই ওদের বলে দে, আজ ভগবানও এখানে এসে ওদের বাঁচাতে পারবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার আমরা তো এখানেই স্যার। পুলিশ আশেপাশের ফ্যাক্টরি সার্চ করছে। পুলিশ তোমাদের কোনোভাবে ধরে ফেললে? স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার। স্যার পুলিশ তো সার্চ করবে ফ্যাক্টরির ভিতর, আর আমরা তো রয়েছি মিটার করে স্যার। হ্যাঁ স্যার, স্যার পুলিশ যখন খুঁজতে খুঁজতে আমাদের না পেয়ে চলে যাবে তখন আমরা এখান থেকে বেরোবো। আচ্ছা, তার মানে এটা ফ্যাক্টরির মিটার ঘর। বাট কেউ তো ভাবতেই পারবে না এরকম একটা জায়গায় আমাদের লুকিয়ে রাখা হয়েছে। এবার পুলিশকে আমি কি করে বোঝাবো যে আমরা এখানে আছি? কোনোভাবে যেন ঋদ্ধিমান সিংহ রায় ওই মেয়েদের নাগাল না পায়। ওকে স্যার। বনি, ওই দিকটা কি আছে বলো তো? ওইদিকে তো তেমন কিছু নেই, ফ্যাক্টরির একটা মিটার রুম আছে, হাই ভোল্টেজ এরিয়া, ওখানে তো কেউ থাকবে না।
আপনাদের কলেজে এত স্টুডেন্ট উঠাও, অথচ ডিন ঋদ্ধিমান সিংহ রায় এই নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে কি উনি স্টুডেন্টদের নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত নন? আপনারা কেন তখন থেকে আমাদের অ্যাকিউজ করছেন বা আমার ছেলেকে অ্যাকিউজ করার চেষ্টা করছেন? হ্যাঁ, দেখুন আমরা যথেষ্ট রেসপন্সিবল, আর এটা অ্যাকশন নেবার সময়, রিয়াকশন দেবার সময় নয় আপনাদেরকে। তবে এটা জানিয়ে রাখি যে ঋদ্ধিমান সিংহ খুব অসুস্থ ছিলেন, ওনার ড্রিপ চলছিল, তার সত্ত্বেও উনি ওনার স্টুডেন্টদেরকে রেস্কিউ করতে গেছেন। ডেলিবারেটলি আমার ছেলেকে অ্যাকিউজ করার চেষ্টা করবেন না আপনারা, প্লিজ। কিন্তু ম্যাডাম, আপনাদের কলেজের আড়ালে মেয়ে পাচার চক্র চলছে, সেটা কর্তৃপক্ষ জানে না, এটা কি করে হয়? এটা কি সত্যি ইরেসপন্সিবল অ্যাটিটিউড নয়? আমাদের কাছে কিন্তু খবর আছে যে এর আগেও কিন্তু আপনাদের কলেজ থেকে অনেক মেয়ে মিসিং হয়েছে, কিন্তু তখন কেন আপনারা কোনো অ্যাকশন নেননি? প্লিজ কিছু একটা করো। রিপোর্টাররা চেকে ধরে জানো তাই বলছে, আবার আমাদের রেপুটেশন নিয়ে কথা উঠছে। তুমি প্লিজ সামলাও না গিয়ে। আমি ভাবতে পারছি না আমাদের ইনস্টিটিউশনের বিরুদ্ধে হিউম্যান ট্রাফিকিংয়ের অভিযোগ উঠছে কি করে। মানে শোন না, আমার কেমন জানি এটা মনে হচ্ছে বলতে পুরোটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ বাবা, আমারও মনে হচ্ছে আমাদের কেউ ডেসপারেটলি ফাঁসানোর চেষ্টা করছে। দেখুন, আমাদের স্টুডেন্টসরা দে আর অল অ্যাডাল্টস, হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় যে কোনো কারণে তারা কলেজ ড্রপ আউট হয়ে যায়, তারা ক্লাসেস অ্যাটেন্ড করে না। সেই ক্ষেত্রে তাদের প্যারেন্টসরা যদি আমাদের ইনফর্ম না করে বা আমাদের না জানায়, তাহলে আমাদের পক্ষে জানাটা অসম্ভব তারা কোথায় আছে, কেমন আছে। দেখুন, আমরা কিন্তু অলরেডি ব্যাপারটার ইনভেস্টিগেশন চালাচ্ছি। ওকে, সে তো আপনাদের বাড়ির লোক। ইনফ্যাক্ট আপনার স্ত্রী বনি সিংহ রায় তো নিজে ইনভেস্টিগেশন করছেন, তাই না কুণাল বাবু? আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো, আগে থেকে উনি সবটা জানতেন, আর ইনভেস্টিগেশনের নামে পাবলিকের চোখে ধুলো দিয়ে এখন কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। স্টুডেন্টদের বাড়ির লোকেদেরই দাবি, আদতে সবকিছুর জন্য কিন্তু কলেজ কর্তৃপক্ষই দায়ী। এসব আপনারা কি বলছেন? কোন বেসিসে আপনারা আমাদের অ্যাকিউজ করছেন? আপনারা এত দিন ধরে আমাদের ইনস্টিটিউটটা দেখছেন, ঋদ্ধিমানকে অ্যাজ এ ডিন দেখছেন, তাও আপনারা বুঝতে পারছেন না যে ঋদ্ধিমানের কাছে কেএসআর আর কেএসআর স্টুডেন্টরা কতটা ইম্পর্টেন্ট। আর কোন সাহসে আপনারা বনি আর দাভার সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলছেন? প্রশ্নের পর প্রশ্ন করে মিথ্যে মশলাদার নিউজ তৈরি করে আপনাদের কাজ। আসলে ঘটনাটা সামনে নিয়ে আসা আপনাদের কাজ নয়। ইউ নো হোয়াট, যাদেরকে আপনারা যাদের দিকে আঙুল তুলছেন না, তারাই অ্যাকচুয়ালি বাইরে গিয়ে ফাইটটা করছে, আর আপনারা কি করছেন? মিথ্যে নিউজ বানাচ্ছেন। এটা কি আপনারা পারেন? শান্ত শান্ত, আপনার যা নিউজ দরকার ছিল আপনারা আশা করছি পেয়ে গেছেন। প্লিজ যান এখান থেকে। কুণাল চলো। ওদি যা তা বলে যাচ্ছে বনি সম্পর্কে, দাভার সম্পর্কে। Kiara, it's your responsibility to handle this. Go. দেখুন, দাদাভাই অলরেডি ফ্যাক্টরিতে পৌঁছে গেছে আর সেখানে গিয়ে খোঁজ করছে। সো প্লিজ, আমরা যদি কিছু জানতে পারি আমরা নিশ্চয়ই জানাবো। এখন আপনারা প্লিজ আসুন, প্লিজ। ম্যাডাম, বাড়ির বাইরে ছাত্রছাত্রীরা তাদের বাড়ির লোকজন এসে ভিড় করছে, কি করব? গঙ্গা, গঙ্গা, এইভাবে মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। আমাদেরকে একটু উপায় বার করতে হবে, বুঝেছো? কি করবো? কি করবো? এরা তো সারাক্ষণ পাহাড় দিচ্ছে। কোথায় পালাবো? কি করে পথ কোথায়? পথ নেই তো কি হয়েছে, আমাদেরকে খুঁজে বার করতে হবে। গঙ্গা, এইভাবে বসে থাকলে তো হবে না। আমার একটা প্ল্যান আছে, বুঝেছো? আমার কথাটা মন দিয়ে শুনবি, ভয় পাবি না, ওকে? যেমনটা আমি বলবো ঠিক তেমনটা করবি, তোদের কিন্তু হেল্প লাগবে। স্টেশনে গিয়ে আপনার কলেজের স্টুডেন্টদেরকে এত বড় বিপদে পড়তে হলো মিস্টার সিংহ রায়? কেন তাদের কোনো বেসিক সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়নি? ছাত্রীদের গার্জিয়ানরা সবাই চরম দুশ্চিন্তায় আছে।
মেয়েদের এই বিপদের জন্য সবাই কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে আপনাকে দায়ী করছে। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? আপনি রিপোর্টারদের আটকান।